নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। মাঘ মাসের শেষে এবং ফাল্গুন মাসের প্রথম দিকে কৃষ্ণ চতুর্দশীর যে আসে সেই সময়টা আমরা শিবরাত্রি পালন করি। এই শিবরাত্রি পড়েছে আমাদের 2026 সালের 15ই ফেব্রুয়ারি, রবিবার দিন পড়েছে বিকালবেলা থেকে, এবং এটা সোমবার দিন বিকালবেলা অবধি থাকবে। বিভিন্ন পঞ্জিকার বিভিন্ন মত, বিভিন্ন পঞ্জিকার মতে আপনারা চলেন, সেই জন্য আমি টাইমগুলো বললাম না, কিন্তু আমরা মোটামুটিভাবে রোববার দিন যেহেতু চতুর্দশী পড়ছে, সেই দিনটা শিব চতুর্দশী হিসাবে আমরা 15ই ফেব্রুয়ারি শিব চতুর্দশী হিসাবে আমরা পালন করব। মহাশিবরাত্রি, এই শিব চতুর্দশী আমরা এইটা কেন পালন করব, কেন আমাদের এই পুরো প্রোগ্রামটা আমরা যে বলবো তার মধ্যে প্রোগ্রাম মাহাত্ম্য কি আছে, শিবরাত্রি পালনের মাহাত্ম্য কি আছে, করলে আমরা কি পুণ্য অর্জন করব, কিভাবে আমরা শিবরাত্রি পালন করব। বলা হয় শিব পুরাণে এটা আছে যে বলা হয় শিব এবং গৌরী, শিব শক্তি এবং গৌরী শক্তি, অর্থাৎ শক্তি, শিবের শক্তি এবং গৌরী শক্তি, এই দিন এই দুটির মিলন ঘটেছিল, অর্থাৎ এদিন এদের বিবাহ সম্পন্ন হয়েছিল। এছাড়া অশুভত্ব নষ্ট করে দিয়ে শুভত্বের আগমন ঘটেছিল। শিব শক্তি এবং শক্তি এই দুটো যে মিলন, অশুভ বিনাশ করে শুভত্বের শক্তির আহ্বান এই দিন হয়েছিল। শিব ঠাকুরের, মহাশিবের শিবরাত্রির দিনে শিবের প্রলয়, সৃষ্টি স্থিতি বিনাশ নিয়ে যে প্রলয়, এই দিন আমরা দেখতে পেয়েছিলাম। আমরা পাইনি, এটা হয়েছিল সেদিন, এই দিন এটা হয়েছিল। এবং যে সমুদ্র মন্থনে যে বিষ যিনি পান করেছিলেন, সেই নীলকণ্ঠ, সেই নীলকণ্ঠের আরাধনায় আমরা এই শিবরাত্রির দিন মেতে উঠি। আধ্যাত্মিক বিষয় আরেকটি যেটা রয়েছে সেটা হচ্ছে আত্মার একটা উন্নতি হয় যদি আপনি শিবরাত্রি সঠিকভাবে পালন নিয়ম নিষ্ঠার সঙ্গে করেন। শুধু পালন নয়, এগুলোর কিছু শিবরাত্রির কিছু মন্ত্র আছে, কিছু তান্ত্রিক ক্রিয়া আছে, যারা তন্ত্র করেন তাদেরও কিন্তু এটা একটা বিশাল বড় তপস্যার দিন। তাদের এই দিন তারা কোনো ক্রিয়া করলে বা তারা যদি জপ করেন, তাদের কিন্তু নিজেদের আধ্যাত্মিক একটা উন্নতি তারা এই দিন ঘটাতে পারেন। শিবরাত্রির দিন বিশেষ নিয়ম পালন করার যেমন নেই বা আছেও, সেটা একটা নিয়ম আছে। যেমন অনেকেই আগের দিন নিরামিষ ভক্ষণ করেন এবং সেদিন শিবরাত্রির দিন সারাদিন উপবাস থেকে শিবরাত্রি পালন করেন। এবার যারা আছেন অনেকেই এটা নিয়ম একদম নিয়ম নিষ্ঠার সঙ্গে করেন, কিন্তু যারা পারেন না, যারা ঠাকুরকে খুবই ভক্তি করেন, শিবকে খুবই ভক্তি করেন, মন থেকে মানেন, অথচ তাদের রোগ ভোগের জন্য উপবাস করা বারণ আছে, তারা নিরামিষ ভক্ষণ করেও কিন্তু করতে পারেন। এটা তো পুরোটাই আপনার মনের উপর, কোনো ঠাকুর দেবতা আপনাকে বলেনি একেবারে আপনার শরীরকে কষ্ট দিয়ে কোনো ভগবানের উপাসনা করতে। এটা আমি বলবো, এটা আমার মত, এবং আমি কোনো মতে কোনো ঈশ্বরের কাছে এটা দেখিনি। হ্যাঁ, আপনার পরিষ্কার অবশ্যই থাকতে হবে, আত্মাকে পরিষ্কার রাখতে হবে। আপনি আত্মাকে পরিষ্কার রেখে আপনার মনের সমস্ত হিংসা, ক্লেশ, কারোর প্রতি আপনার রাগ, বিদ্বেষ সমস্ত কিছু বাদ দিয়ে ঈশ্বরের আরাধনা করুন। আপনি যেটা চাইবেন সেটা অবশ্যই প্রাপ্তি করবে। এটা তো হয় সারাদিন উপবাস করে শিবের মাথায় জল ঢালেন, 4 প্রহরে জল ঢালতে হয়। কিন্তু আমরা আগে একটু জেনে নিই যে শিবরাত্রিতে আমাদের কি কি প্রয়োজন হয়। গঙ্গা জল অবশ্যই প্রয়োজন হয়, তার সঙ্গে বেলপাতা লাগে, বেল সহ আরও 4টি মানে 3টি অথবা 5টি অথবা 7টি বেজোড় সংখ্যার ফল লাগে, ধুতরা ফুল লাগে, কাঁটা লাগে, মালা লাগে, আকন্দ ফুলের মালা লাগে, তার সঙ্গে সাদা ফুল তো লাগেই, এবং কাঁচা দুধ লাগে, ঘি, মধু, আখের গুড়, এগুলো সব দিয়ে, এবং মিষ্টি তো অবশ্যই তার সঙ্গে থাকবে। এগুলো সব আপনাকে আগে, কলকে লাগে, গাজা লাগে, পৈতে লাগে, এগুলো সব সহ আপনাকে আগে জোগাড় করে নিয়ে শিবরাত্রির দিন
শিবের উপবাস করে সন্ধ্যের সময় একদম পরিষ্কার হয়ে তখন স্নান করে পরিষ্কার জামা কাপড় পরে শিবের আরাধনা শুরু করতে পারে। 4টি প্রহরে এই যে পুরো যে অমাবস্যাটা আমরা বা চতুর্দশীটা পাই, এই চতুর্দশীর 4টি প্রহর ভাগ করা হয়। 4টি প্রহরে 4 ভাবে জল ঢালতে হয়। কেউ 4টি প্রহরে জল ঢালতে পারেন, কেউ পারেন না, এটা কিন্তু সত্যি কথা। অনেকের পক্ষে সারা রাত জাগা সম্ভব হয় না, তাদের কর্মস্থান থাকে বা তাদের শারীরিক প্রবলেম থাকে, কিন্তু 4টি প্রহরের জল আপনি একটা প্রহরেই ঢালতে পারেন অথবা 4টি প্রহর মিলে ভাগ ভাগ করে 4টি প্রহরে জল ঢালতে পারেন। প্রথম প্রহরে আমরা যে জলটা ঢালবো সেই জল ঢালার নিয়মে প্রথম প্রহরে আমরা ঢালি কাঁচা দুধ, তার পরের প্রহরে ঢালি আমরা দই, তার পরের প্রহরে ঢালি আমরা দুধ, তার পরের প্রহরে ঢালি মধু, তারপরে আমরা সেটাতে জল ঢালি। এবং প্রত্যেকটা প্রহরে যখন আপনি দই দুধ যা ঢালছেন তারপরে অবশ্যই গঙ্গা জল, বেলপাতা এগুলো তো দিতেই হয়। একটাই মন্ত্র থাকে, আলাদা আলাদা তো মন্ত্র থাকে, ওং হোং ঈশানায় নমঃ, ওং পশুপতায় নমঃ, ওং নমঃ শিবায়, এগুলো তো বিভিন্ন প্রহরে থাকে। তার সঙ্গে একটাই মন্ত্র সবসময় বলবো, ওং নমঃ শিবায়, এইটা হচ্ছে মূল মন্ত্র। আপনি 4 প্রহরে যখন জল ঢালছেন অবশ্যই প্রত্যেক প্রহরে 108 বার করে ওং নমঃ শিবায় মন্ত্র বলুন। প্রত্যেক প্রহরে। কোনো মন্ত্র আপনি জানেন না, আপনি তন্ত্র জানেন না, আপনি মন্ত্র জানেন না, আপনি কিছুই জানেন না, শুধু বাবাকে স্মরণ করুন ওং নমঃ শিবায় বলে। আর চেষ্টা করবেন যাদের অসুখ বিসুখ সমস্ত কিছু রয়েছে, আমি শিবরাত্রির টোটকা অবশ্যই দেব, তার সঙ্গে আমি বলে দিচ্ছি এখানে কিছু উপায়। যেটা হচ্ছে আপনার মন মানসিকতা ভীষণ কষ্ট, ভীষণ মন চঞ্চল, আপনার শারীরিক অসুস্থতা, আপনার বাড়ির কেউ শারীরিক অসুস্থ রয়েছে, আপনার সন্তান কথা শুনছে না, আপনি মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি পাঠ করুন। ওং ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমবন্ধনাৎ মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। ওং নমঃ শিবায়, এই মন্ত্রটি অবশ্যই 108 বার পাঠ করুন। দেখবেন আপনার যত কষ্ট আছে সমস্ত কষ্ট বাবা আপনার নিয়ে নেবেন, আপনার জীবনে আনন্দে ভরে তুলবেন। এইবারে কথা হলো, যারা অনেকেই আছেন যে শিবরাত্রি বছরের পর বছর ধরে করে আসছেন এবং দেখছেন যে আপনি অনেকেই লেখেন, এটা দেখেছি যে কিছুই হচ্ছে না, তাদের নিজস্ব জন্ম চার্ট আছে, তাদের গ্রহ বিভিন্ন ধরনের গ্রহ প্রবলেম আছে। শুধু একটা দিন শিবরাত্রি করলে কিন্তু হবে না, বছরের পর বছর প্রত্যেক সপ্তাহে শিবরাত্রি আসে, অর্থাৎ প্রত্যেক সোমবার আপনারা পালন করুন। যারা 16টি সোমবার, অনেকেই নিয়ম আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে 16টি সোমবার নিয়ম পালন করতে চাই, এইটা কিন্তু একটা মোক্ষ সময়। এই যে সোমবার দিন পড়েছে শিবরাত্রির, শিব চতুর্দশী সোমবারও কিন্তু এবার পড়েছে, এই সোমবার থেকে কিন্তু আপনারা 16টি সোমবারও আপনারা শুরু করতে পারেন, খুব ভালো দিন। 16টি সোমবার পালন করেও কিন্তু অনেকে খুব ভালো ফল পেয়েছেন, এটাও কিন্তু আমাকে জানিয়েছেন। আমি 16টি সোমবার নিয়ে যে প্রোগ্রাম করেছিলাম আগে, সেটা কিন্তু শুরুর সময়। এই 16টি পালন করতে পারেন। যাদের ঘরে শিব নেই, শিবলিঙ্গ নেই, তারা তো মন্দিরে গিয়ে করেন। আপনি এই শিবরাত্রির দিন আপনার বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করতে পারেন, পারদের শিবলিঙ্গ স্থাপন করতে পারেন। এদিন থেকে আপনার পূজা অর্চনা আপনি শুরু করতে পারেন, আপনার মন্দিরে প্রতিষ্ঠা করেও কিন্তু আপনি আপনার পূজা অর্চনা শুরু করতে পারেন। আর বলবো যাদের প্রবলেম রয়েছে, কারণ এইটা আমি তো প্রথমেই বলেছি যে তান্ত্রিকদের একটা বড় সময়, এই শিব চতুর্দশীর দিন একটা বিশাল বড় সময়। যাদের যে কোনো রকম প্রবলেম, প্রথমত বলবো কালসর্পযোগ, এটা কিন্তু কাটানোর একটা খুব ভালো কালসর্পযোগ প্রতিকার প্রতিবিধান সহ প্রভাব কমানোর একটা ভালো সময়। যাদের শনি কেতু প্রবলেম রয়েছে, শনি রাহু প্রবলেম রয়েছে, যাদের চন্দ্রের প্রবলেম রয়েছে, মূলত চন্দ্র কেতু, চন্দ্র রাহু বা যাদের চন্দ্র মঙ্গল এই ধরনের প্রবলেম গ্রহ প্রভাবগুলো রয়েছে, তাদের কিন্তু এই সময়টা প্রতিকার যেটা খুব ভালো সময় এই প্রভাব কমানোর জন্য।
সবাই বলে কাটানো, কোনোটাই কাটানো যায় না, প্রভাব কমানো হয়। এই প্রভাব কমানোর কিন্তু ভরসা, যারা আর্থিক প্রবলেম রয়েছে, যারা মেন্টালি ডিস্টার্ব, শারীরিক অসুস্থতার মধ্যে রয়েছেন, আপনার দশা অন্তর্দশা খারাপ যাচ্ছে, আপনি কোনো একটা শারীরিক অসুস্থতার মধ্যে রয়েছেন, কিছুতেই তার থেকে বেরোতে পারছেন না। অনেকের হয় ভুল মানে ডাক্তারের কাছে গিয়ে ভুল একটা ট্রিটমেন্ট হলো, সেটাও কিন্তু তার নিজস্ব চার্ট, তার চার্ট কথা বলে আপনি ভুল ডাক্তারের কাছে যাবেন, আপনার ভুল ট্রিটমেন্ট হবে। এগুলো আপনার সময়, এগুলো কিন্তু অবশ্যই একজন অ্যাস্ট্রোলজার, একজন জ্যোতিষ, একজন তান্ত্রিক আপনাকে কাজ করে, তন্ত্র ক্রিয়া করে আপনার এই প্রতিকার প্রতিবিধান দিলে আপনি সঠিক পথ, সঠিক লোক, সঠিক ডাক্তার, মেডিসিন এগুলো আপনি প্রাপ্তি করবে। 8th হাউস, আপনার রাশিচক্রের 8th হাউস যদি ঠিক না থাকে তাহলেই কিন্তু আপনি সঠিক ডাক্তারের কাছে যেতে পারবেন না, সঠিক ট্রিটমেন্ট হবে না, এবং সঠিক ট্রিটমেন্ট না হলে আপনি সুস্থ হবেন না। এবং আপনার যদি দশা অন্তর্দশা চলে, অষ্টমপতির দশা চলে, দ্বাদশপতির দশা চলে, তাহলে আপনার সঠিক ট্রিটমেন্ট হবে না, বা ট্রিটমেন্ট অনেক লেন্দি হবে। এগুলো কিন্তু জানার, অনেক কিছু জানা যায়, একজন অ্যাস্ট্রোলজারের কাছে গেলে অনেক প্রসেস জানা যায়, সেটা কিন্তু এই প্রসেসগুলো করার উপায়। আর্থিক প্রবলেমে ভুগছেন, আপনার কোনো এক্সাম আছে সামনে, সেই এক্সাম আপনি ক্র্যাক করতে পারছেন না, একদম সামনে গিয়ে চলে আসছেন, এটার কিন্তু ভালো দিন। যারা যারা চাইছেন অবশ্যই যোগাযোগ করে নেবেন, নিচে স্ক্রলে নাম্বার রয়েছে, সে নাম্বারে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন, অথবা আপনি অনলাইন কনসালটেশনও নিতে পারেন। অনলাইনে তো অনেকেই নিচ্ছেন, অনেকেই কনসালটেশন নিতে পারেন। কনসালটেশন না নিলে বুঝবেন কী করে যে কোন গ্রহের আপনার প্রবলেম আছে। যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।